তো মুহতারাম হাজিরিন, আজকে আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে। মৃত্যু নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক। একটি শিশু যখন জন্মগ্রহণ করার পর তার ডান কানে আজান দেওয়া হয় এবং বাম কানে একামত দেওয়া হয়। তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়ার দ্বারাই তাকে এই কথাই বোঝানো হয় যে মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার পর নামাজ দাঁড়াইতে অল্প কিছু সময় বাকি থাকে। ওই শিশুটাকে এই কথাই বোঝানো হয় যে তুমি যে এই দুনিয়াতে আগমন করেছো, এই দুনিয়ার সময়টাও ঠিক ওই অল্প সময়ের মতোই। মুহতারাম হাজিরিন, তো এই দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বিশাল দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুই শ্রেণীকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে প্রতিটি বিষয়ে মানুষের মধ্যে কিছু না কিছু মতবিরোধ থাকে, কিন্তু এই দুনিয়ার জমিনে এমন একটি বিষয় আছে যেই বিষয়ে সবাই একমত, কেউ এ বিষয়ে দ্বিমত পোষণ করে না। সেটা হচ্ছে মানুষের মৃত্যু। চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো বর্ণেরই হোক না কেন, সবাই এ বিষয়ে স্বীকার করে যে মানুষের একদিন মৃত্যু বরণ করতেই হবে। মৃত্যু একদিন হবেই। আর এর মূল কারণ হলো মানুষ প্রতিনিয়তই মৃত্যুর শিকার হচ্ছে, প্রতিনিয়তই মানুষ মৃত্যুর শিকারে পরিণত হচ্ছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এ সম্পর্কে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি প্রাণীকেই তার প্রতিদান দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়াতে আমরা কি করেছি প্রত্যেককেই আমাদের সেই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু মাত্র যদি কোনো ভালো কাজ বান্দা করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দেখিয়ে দিবেন। আর যদি কোনো বান্দা বিন্দু মাত্র খারাপ কাজ করে থাকে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে বান্দার সামনে উপস্থাপন করবেন। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে বান্দার হিসাব নিকাশ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে দিবেন তারাই হবে প্রকৃত সফলকাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব যে জীবন, এই জীবনটা হচ্ছে ধোঁকার জীবন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে যে বলেছেন কুল্লু নাফসিন, নফস শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ যেই প্রাণীর মধ্যে দেহ আছে, যেই দেহের মধ্যে প্রাণ আছে, সেই প্রাণীকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। চাই সে মানব হোক, চাই দানব হোক, নবী হোক, অলি হোক, রাসূল হোক, গাউস হোক, কুতুব হোক, যে কেউ হোক না কেন, যার মধ্যেই রূহ আছে তাকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু একদিন আমাদের হবেই, এমনকি ফেরেশতাদেরও মৃত্যুবরণ করতে হবে। জিবরাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, আজরাইলেরও মৃত্যু হবে। এমনকি সর্বশেষ মৃত্যু নামে যে বিষয়টা আমরা বুঝে থাকি, সেই মৃত্যুরও একদিন মৃত্যু ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র বাকি থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই দুনিয়াতে আর কিছুই থাকবে না। কাজেই কোরআনের এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন যে বান্দারা, দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি মহান একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে বলেন যে আমি তোমাদেরকে, তোমাদের হায়াতকে সৃষ্টি করেছি, তোমাদের মৃত্যুকেও সৃষ্টি করেছি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য।
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করে এই বিষয়টি দেখার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। তো মুহতারাম হাজিরিন, পৃথিবীর যে জমিনেই আমরা থাকি না কেন আমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যু একদিন আমাদের হবেই। হজরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি একবার বসা ছিলেন, তার সামনে তার ভক্তরা বসা ছিলেন। তো ইতিমধ্যেই তার ভক্তদের মধ্যে একজনের সামনে মালাকুল মউত হজরতে আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। বড় বড় চক্ষু করে যখন তিনি তাকালেন, ওই ব্যক্তি ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পর তিনি হজরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে আবেদন করলেন যে, হে আল্লাহর নবী, আপনি বাতাসকে নির্দেশ দেন যেন আমাকে দূরে কোথাও রেখে আসে। আল্লাহ রব্বুল আলামিন হজরতে সুলাইমান আলাইহিস সালামকে দুনিয়াতে এত বড় ক্ষমতা দান করেছিলেন যে দুনিয়ার যত প্রাণী আছে, আল্লাহ রব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীর ভাষা বোঝার মতো শক্তি আল্লাহ রব্বুল আলামিন হজরতে সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। তো হজরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন তিনি আবেদন করলেন যে আমাকে দূরে কোথাও রেখে আসেন, বাতাসকে নির্দেশ দেন যেন আমাকে দূরে কোথাও রেখে আসে, তো হজরতে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নির্দেশ দিলেন। নির্দেশ দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে দূরে এক জঙ্গলে রেখে আসলেন। তো দূরে ওই জঙ্গলে রাখার সাথে সাথেই হজরতে মালাকুল মাউত তার সামনে যেয়ে উপস্থিত। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, পৃথিবীর যে জমিনেই অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি শক্ত ঘেরা প্রাচীরের মধ্যেও যদি তোমরা থাকো সেখানেও মৃত্যু তোমাদের সামনে যে উপস্থিত হবেই। তো প্রিয় উপস্থিতি, কোরআনের অপর এক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, কুল ইন্নাল মাউতাল্লাযী, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়নের চেষ্টা করতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবেই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপর আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের প্রতিদান দিবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে তোমরা কি করতে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দেখিয়ে দিবেন। তোমাদের সেই কর্মের প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন সেদিন তোমাদেরকে দিবেন। মুহতারাম হাজিরিন, মৃত্যু তো একদিন হবেই, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই, মৃত্যু থেকে পালায়ন করারও কোনো সুযোগ নাই। তো প্রিয় উপস্থিতি, দুনিয়াতে মানুষ দুই ধরনের, মৃত্যু যখন হবে মানুষ দুই ধরনের, এক আছে হচ্ছে বদকার, আরেকটি হচ্ছে নেককার। একজন বদকার মানুষের যখন মৃত্যুর সময় হবে, আল্লাহ রব্বুল আলামিন হজরতে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউতকে বলবেন যে যাও আমার দুশমনকে আমার কাছে নিয়ে আসো। তখন হজরতে আজরাইল আলাইহিস সালাম তার সাথে করে 500 ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়াতে আগমন করবেন, ওই ব্যক্তির কাছে আসে। এমন ভয়ঙ্কর অবস্থায় আসে, এমন ভয়াবহ আকৃতি ধারণ করে আসে যে বান্দা যখন দেখে ওই বদকার মানুষটা যখন আজরাইল হজরতে মালাকুল মাউতের দিকে তাকায়, তাকানোর সাথে সাথে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, সে ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এভাবে হজরতে মালাকুল মাউত আসার পর তাকে পিটাইতে থাকে আর বলতে থাকে যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে ভোগবিলাস দান করেছিলেন, দুনিয়াতে সব কিছু তোমাকে দান করেছিলেন একমাত্র তার ইবাদত করার জন্য, কিন্তু দুনিয়াতে আসার পর তুমি সেই আল্লাহ রব্বুল আলামিনকেই ভুলে গিয়েছিলে, অবাধ্যতা করেছো, নাফরমানি করেছো, আজকে তার সেই স্বাদ গ্রহণ করো। এভাবে পিটাইতে পিটাইতে তার রূহটাকে কবজ করে নিয়ে আসবেন। এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বর্ণনা করেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যদি আপনি সেই সময় দেখতেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতকে তাদের দিকে সম্প্রসারিত করবে, ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, এবং তারা বলতে থাকবে আখরিজু আনফুসাকুম,
সেই নফসগুলোকে বলতে থাকবে তোমরা বের হয়ে আসো, আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। অন্যায়ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমরা যে কথা বলতে, এ কারণে আজ সেই অবমাননাকর শাস্তির স্বাদ তোমরা গ্রহণ করো। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী থেকে তোমরা অহংকার করে চলতে, আজকে সেই তার যে শাস্তি, সেই শাস্তিটা তোমরা গ্রহণ করো। এভাবে তার একসময় মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর পর তাকে যখন কবরে রাখা হবে, তখন তার সামনে দুইজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতার চক্ষুগুলো হবে আরও ভয়াবহ, চক্ষু থেকে যেন বিদ্যুৎ চমকাইতেছে এমন ভয়াবহ আকৃতি হবে তাদের। তাদের দাঁতগুলো হবে গরুর শিংয়ের মতো। তারা যে আওয়াজ করবে, আওয়াজগুলো হবে মেঘের গর্জনের মতো। তাকে বলতে থাকবে যে উঠে বসো। বসার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দেওয়ার বাণী, অর্থাৎ তাকে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওমান নাবিয়ুকা। প্রথমে তাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার প্রভুকে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। আরেকটি তাকে প্রশ্ন করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি তার সামনে তুলে ধরা হবে যে এই ব্যক্তিটা কে। তখন সে কোনো কিছুই উত্তর দিতে পারবে না। সে শুধু বলবে হা হা লা আদরি, হায় হায় আজকে তো আমি কিছুই জানি না, আমি তো কিছুই বুঝতেছি না। তখন তার জন্য জাহান্নামের ফয়সালা করা হবে, অর্থাৎ তাকে পিটাইতে পিটাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় শ্রেণীর কথা বলছিলাম, নেককার ব্যক্তিরা। তাদেরও যখন মৃত্যুর সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠাবেন দুনিয়াতে, যে যাও আমার বন্ধুকে নিয়ে আসো। তো তিনি হযরতে মালাকুল মাউত ওই ব্যক্তির সামনে আসবেন। তার সামনে অনেক রকম রায়হান ফুল, সুগন্ধিযুক্ত ফুল নিয়ে তার সামনে উপস্থিত হবে। হওয়ার পর তাকে ডেকে ডেকে বলবে, তাকে সুসংবাদ দেওয়া হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে যে উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন, তুমি এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার তোমার সময় হয়ে গেছে। যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় এভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার প্রভুর দিকে ফিরে যাও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট হয়ে, ফাদখুলি ফি ইবাদি, এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মৃত্যু একদিন হবেই। আর দলে দলে ফেরেশতারা তাকে সুসংবাদ জানাবে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে একমাত্র আমাদের রব হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর তারা অটল থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর দলে দলে ফেরেশতা আগমন করবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু, এবং তাদেরকে সুসংবাদ জানাবে যে আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়াতে তোমাদেরকে যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হতো, সেই সুসংবাদ, আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হতো দুনিয়াতে, সেই প্রতিশ্রুতির সুসংবাদ আজকে তোমরা গ্রহণ করো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এবং তারা বলতে থাকবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু, দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু হিসেবে থাকব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তোমরা যা কিছু চাইবে, তোমাদের মন যা চাইবে, চাওয়ার সাথে সাথে সেই জিনিস তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। তোমরা যা কিছু চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো তোমাদের সামনে মুহূর্তের মধ্যে উপস্থিত করে দিবেন। তো প্রিয় উপস্থিতি, বলতেছিলাম মৃত্যু আমাদের একদিন হবেই। মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ নেই, বাঁচবারও কোনো সুযোগ নেই। মৃত্যু তো একদিন হবেই, তবে এই মৃত্যুটা কখন হবে আমাদের জানা নেই। মৃত্যু একদিন হবে নিশ্চিত, কিন্তু মৃত্যুটা কখন হবে এই বিষয়টা আমরা জানি না।